জীবনে নাকি টাকা সবকিছু না। কে বলছে টাকা থাকলে সবকিছু হয়? শুধু টাকাটা ঠিক জায়গায় লাগাইতে হবে, তাহলে তো জীবনের আসল মজাটা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। দ্বীপ জেলা ভোলা থেকে কক্সবাজার পর্যন্ত আমার যাত্রার প্রথম ও দ্বিতীয় পর্ব যদি এখনো না দেখে থাকেন তাহলে কষ্ট করে দেখে আসুন, অনেক মজার অভিজ্ঞতা আছে সেখানে। আর আজকে আমি যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত সমুদ্র সৈকত কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে। এই ব্লগে থাকছে কিভাবে সেখানে যাবেন, কত খরচ পড়ছে আর কোথায় কি দেখার মতো আছে, সব A to Z। যেহেতু ঠিক 12টার সময় হোটেল থেকে বের হয়েছি, তাই দুপুরের খাবারটা খেতে চলে গেলাম। কক্সবাজার সাধারণত আতপ চালের ভাত বেশি পাওয়া যায়, আর আমি এই চালের একটু অভ্যস্ত না, তাই ভাতের বদলে ভাবলাম তেহেরি খাই। চলে গেলাম একটা বিরিয়ানির দোকানে। এক প্লেট তেহেরির দাম পড়ছে 180 টাকা, আর সাথে নিয়েছে একটি পানির বোতল যার দাম পড়ছে 20 টাকা। শরীরটা একটু খারাপ লাগছিল, মনে হচ্ছিল জ্বর আসছে, তাই আর দেরি না করে একটা ফার্মেসিতে গেলাম। সেখান থেকে একটা নাপা ট্যাবলেট কিনে নিলাম যাতে জ্বরটা বেড়ে না যায়। এখন আমি যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে, তাই ভাবলাম একটা বাইক নিয়ে যাই। যেই ভাবনা সেই কাজ। হোটেল থেকে বের হওয়ার সময় দেখছিলাম সামনে কয়েকজন বাইক ভাড়া দিচ্ছে। সেখানে গেলাম, একটা বাইক বেছে নিলাম আর ভাড়া করলাম 5 ঘন্টার জন্য। আর হ্যাঁ, আপনাদের একটা পরামর্শ, বাইক নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন, আর পুরো বাইকটা ভালো করে ভিডিও করে রাখবেন যাতে পরে কোনো ঝামেলায় না পড়েন, কারণ এখানে অনেক স্ক্যামার ঘটনা ঘটে। সাবধান থাকা ভালো। চলুন এবার বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভের পথে। আর হ্যাঁ, বাইক ভাড়া পড়ছে 1000 টাকা। কক্সবাজারের সবচেয়ে মনোরম ও দর্শনীয় পথগুলোর একটি হলো মেরিন ড্রাইভ রোড। এটি কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দৈর্ঘ্যের এক অসাধারণ উপকূলীয় রাস্তা, যা একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্রকে পাশাপাশি নিয়ে চলে। বাইকে চড়ে এই রাস্তা ধরে ঘুরে দেখা এক কথায় ছিল স্বপ্নের মতো। এই রোড ধরে যেতে যেতে যেসব বিচ ঘুরে দেখলাম তার মধ্যে ছিল ইনানি বিচ, হিমচরি, দরিয়ানগর, সুকানচরি। প্রতিটা বিচে নিজস্ব একটা আলাদা সৌন্দর্য আছে। ইনানি বিচের পাথরের গঠন, হিমচরির পাহাড়ির পরিবেশ আর দরিয়ানগরের ঢেউ সব মিলিয়ে প্রতিটি স্পট ছিল এক একটা নতুন অভিজ্ঞতা। পুরো রোডে বাইক চালানোর সময় একদিকে ছিল সমুদ্রের বিশাল নীল জলরাশি, অন্যদিকে সবুজ পাহাড়। মাঝে মাঝে রাস্তার ধারে থেমে ছবি তুললাম, কিছু সময় কাটালাম, কিছু সুন্দর মুহূর্ত মনে গেঁথে গেল। কক্সবাজারের স্নিগ্ধ বাতাস, মনোরম পরিবেশ মনে গেঁথে যাওয়ার মতো। তো আমি বলবো, জীবনে যদি মজা করতে চান, মাস্তি চান, তাহলে একবার হলেও কক্সবাজার ঘুরে যাবেন। জীবনের আসল মজাটা খুঁজে পাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারে এক অনন্য স্থান, বাংলাদেশ নেভি জেটি ব্রিজ। সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা এই ব্রিজটি শুধু সৌন্দর্যের প্রতীক না, এর পেছনে আছে কিছু বাস্তব ইতিহাস আর বিতর্ক। 2019 থেকে 20 সালের দিকে এই জেটটি তৈরি করা হয়েছিল নৌবাহিনীর মহড়া এবং যোগাযোগ সুবিধার জন্য, কিন্তু এটি গড়ে ওঠে পরিবেশ সংবেদনশীল একটি এলাকায়, যার ফলে পরিবেশবিদরা আপত্তি তোলেন এবং 2022 সালে হাইকোর্ট এই জেটটির অপসারণের নির্দেশ দেয়। এরপরও এটি পর্যটকদের আকর্ষণ হিসেবে টিকে ছিল অনেক দিন, কিন্তু 2024 সালে ঘূর্ণিঝড় ডানা আঘাত আনলে প্রবল ঢেউ আর জলোচ্ছ্বাসে এই জেটটির মাঝের অংশ ধসে পড়ে। আজ যেটুকু আছে সেটুকু যেন প্রাকৃতিক বিপর্যয় আর মানব নির্মাণের মাঝে একটি নিঃশব্দ সাক্ষী। এখানে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালেই বোঝা যায় প্রকৃতি সবসময় নিজের ভাষায় কথা বলে। এই জেটটি হয়তো পুরোপুরি রয়ে যায়নি, কিন্তু তার গল্প এখনো বাতাসে ভেসে বেড়ায়। জীবনে নাকি টাকা সবকিছু না। কে বলছে টাকা থাকলে সবকিছু হয়? শুধু টাকাটা ঠিক জায়গায় লাগাইতে হবে, তাহলে তো জীবনের আসল মজাটা পাওয়া যাবে। এখন আমি চলে যাচ্ছি আমার হোটেলের দিকে। মাঝপথে খিদা লাগছিল বিদায় কিছু খেয়ে নিলাম। সেখানে আমি খেয়ে নিলাম কিছু সিঙ্গারা অ্যান্ড চা। তারপর চলে গেলাম হোটেলের দিকে। আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।